আজ দ্বিতীয় বিয়ে আমার। ভাবতেই অদ্ভুত লাগে। রাইসা একটা গোল্ডেন শাড়ি পরে আছে, চুলগুলো তার খোপা করা, দেখতে যেন আকাশের পরী। আবার তার প্রেমে পড়তে ইচ্ছা করছে নতুন করে। আমাকে সে নিজ হাতে লাল শেরওয়ানি পরিয়ে দিল। আমি বললাম, তুমিও আজ লাল শাড়ি পরতে, ম্যাচ হতো। সে চোখ তুলে তাকালো আমার দিকে, বলল, আরেকজন তো পরবে, তার সাথে ম্যাচ হলেই হলো। আমার রাগ হলো, তাকে জাপটে ধরে বুকের সাথে মিশালাম। এমন করে কথা বলছো কেন? সে জিদ করলো। ছাড়ো তো, আমাকে এত জড়িয়ে ধরলে হবে? নতুনের জন্য অপেক্ষা করো। রাইসার এমন কথায় মনে পড়ে গেল আমার কিছুদিন আগের কথা। অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের, তাই বলে ভালোবাসার কোনো কমতি ছিল না। বিয়ের প্রায় 8 বছর হতে চললো, কিন্তু কোনো সন্তান নেই আমাদের। সমস্যাটা রাইসার। রাইসা আমার স্ত্রী, আমি মাহির। আমি যে বাবা হতে পারবো না রাইসার মাধ্যমে, সেটা অনেক আগে থেকেই জানি। মা, বাবা, নিকট আত্মীয় সবাই অনেক জোর করে দ্বিতীয় বিয়ে করার জন্য। আমি করিনি। রাইসা আমার ভালোবাসা, আমি তার মনে কষ্ট দিতে চাই না। আমার লাগবে না বাচ্চা। আমি রাইসাকে নিয়ে এই ছোট্ট জীবন দিব্যি কাটিয়ে দেব। মা কিছুদিন পর পর এত প্যারাদানি বিষয় নিয়ে আজ সকালেও নাস্তা করার সময় কর্কশ কণ্ঠে ঝাড়লেন আমায়। তুই কি এই বংশের শেষবাতি হবি? বাচ্চা কাচ্চার দরকার নেই তোর। বুড়ো হলে দেখবে কে? এভাবে সব দিন চলবে না। এখনো সময় আছে, আমাদের কথা শোন। একটা বিয়ে কর, আল্লাহ হয়তো মুখ তুলে তাকাবেন। আমি কান দিয়ে মায়ের কথাগুলো শুনছি আর চোখ দিয়ে রাইসাকে দেখছি। রাইসার মলিন মুখ দেখলেই আমার মন খারাপ হয়ে যায়। এমন কথা শুনলে কোনো স্ত্রীর মুখে হাসি ফোটার কথা না। রাইসা চলে যায় রুমে, আমিও পিছু পিছু যাই। তার গা ঘেঁষে বসা মাত্রই সে আমার দিকে ঘুরল, বলল, তোমার মায়ের রোজ রোজ এসব কথা আমি নিতে পারি না, আমার মাথা ধরে। তবে উনি ঠিক কথাই বলেন, একটা বাচ্চার দরকার তোমার। আর কত অপেক্ষা করবা? তোমাকে রেখে আমি দ্বিতীয় বিয়ে করব? পাগল হয়েছো? পাগল হইনি, আমি বলছি তুমি আরেকটা বিয়ে করো, বাচ্চা হবে, তোমার শখ পূরণ হবে, বাবা ডাক শুনবে, আমারও শখ পূরণ হবে, মা ডাক শুনবো। আমি গম্ভীর হয়ে পড়লাম। কি বলছে কি রাইসা? অফিসে যাওয়ার সময় রাস্তায় দেখি ছোট্ট একটা মেয়ে তার বাবার কোলে। মেয়েটা বাবাকে বারবার চুমু খাচ্ছে, বাবা হাসছে, মেয়েও হাসছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে তাদেরকে দেখলাম। ভেতরে লাগলো আমার, মুখে হাসি ফুটলো। এই প্রথমবার মনে হলো আমার একটা বাচ্চা থাকলে আমারও এরকম সুখের মুহূর্ত হতো। আমার হুট করে বাবা হওয়ার শখ জাগলো প্রবল ভাবে। পরক্ষণেই চোখের সামনে ভাসলো রাইসার মুখ। আবার মনে পড়লো সকালের কথা। রাইসা তো বলেছে বিয়ে করতে, তবে কি করেই ফেলবো? করলেই বাকি। রাইসার প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও কমবে না, যাকেই বিয়ে করি না কেন। রাইসার জায়গা কাউকেই দিতে পারবো না, কখনোই না। বাসায় ফিরে মাকে জানালাম আমি বিয়ে করব। আমার কথা শুনে মা বললেন, আলহামদুলিল্লাহ, যা এতদিনে একটু নিশ্চিন্ত হলাম। মা বাবা অনেক খুশি, সাথে রাইসাও। আমিও তার মুখে হাসি দেখছি। আমি আর রাইসা রুমে চলে গেলাম। রুমে এসে রাইসা আমাকে বলল, মেয়ে দেখতে বাবা মা, তোমার সাথে আমিও যাব। আমি খুশি হলাম, এটা তো বেশ ভালো। আমার ভালো লাগবে তুমি গেলে, ফ্রেশ লাগবে নিজেকে। মেয়েটা চুপ করে আছে দেখে বললাম, তুমি সত্যিই খুশি তো? চোখের কোণে জলটা মুছে বলল, কেন খুশি হব না, আজকে আমি অনেক খুশি। আমি ওকে জড়িয়ে ধরলাম। 2 দিন পর আমরা মেয়ে দেখতে গেলাম। 19-20 বছরের একটা মেয়ে, দেখতে বেশ সুন্দর। মা বাবা কেউ নেই, আছে শুধু একটা বড় ভাই, বেশ গরিব। মা বললেন, মেয়ে পছন্দ হয়েছে আমাদের। তার ভাইও রাজি হলো। মেয়েটার নাম রিয়া। রাইসা মেয়েটার সাথে বেশ হাসি মুখে কথা বলছে। আমি বারবার রাইসাকে দেখছি। সে হাসি খুশি থাকলে আমার ভালো লাগে। হাসি মুখ দেখলে মনে হয় সে যেন মন থেকে মেনে নিচ্ছে। আমি ভেতর থেকে রিল্যাক্স ফিল করি। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। ঘরে ঢুকে আমি রাইসা দুহাত ধরে বলি, তোমার খারাপ লাগছে না? সে এক পলক তাকিয়ে চোখ ফেরায়। আমি অযোগ্য, আমার খারাপ লাগা মানায় না। আমি চাই তোমার মনের আশা পূরণ হোক, ঘর আলো করে একটা বাচ্চা আসুক। তুমি কি খুশি এতে মন থেকে? সে হাসে, তোমার সুখেই আমার সুখ। আমি তাকে জড়িয়ে ধরতে গেলে সে ধরপর করে উঠে বলে, ওয়াশরুম থেকে আসছি। রাইসাকে আমি এখন বুঝতে পারি না, নাকি একটা বাচ্চার লোভে বুঝতে চাচ্ছি না। নিজেকে নিজের কাছে কেমন রহস্য লাগছে। আমার আবারও রাগ হলো। তুমি না চাইলে আমি এক্ষুনি না করে দিব, বিয়ে হবে না। রাইসা খানিক হাসলো। আমি চাই তুমি বিয়েটা করো, তোমার স্বপ্ন পূরণ হোক। তাহলে এভাবে ঠ্যাস মেরে কথা বলছো কেন? অবাক হচ্ছ নাকি আমার কথায়? এত দিনের সংসার আমার, এত শখের তুমি, এত দিনের ভালোবাসা আমাদের। চোখের সামনে সবকিছুতে আরেকজন ভাগ বসাতে চলেছে, এমন কথা বলা স্বাভাবিক নয় কি? আমার জায়গায় অন্য কেউ হলে তো এতক্ষণে মানসিক হসপিটালে থাকতো। চোখের সামনে সব দেখছি, হাসি মুখে মেনে নিচ্ছি, হাসি মুখে মেনে নিচ্ছি। এত কথা বলার সময় আজ নয়, চলো তো, দেরি হয়ে যাচ্ছে। তুমি কিন্তু আমার পাশে বসবে। বসবে তো রাইসা? আচ্ছা বসবো। সে যেতে চাইলে এদের সাথে চুমু খেলো। তবে এ চুমুর মধ্যে আমি কোনো ভালোবাসা খুঁজে পেলাম না। নিতান্তই অনিচ্ছায় দিয়েছে এমনটা মনে হয়েছে। রাত বাড়ছে, হইচই কমে গেছে, সবাই ঘুম। রিয়া বউ সেজে বসে আছে বাসর ঘরে। তার জীবনের আজকের রাতটা ভীষণ স্পেশাল। সব মেয়েই তো এই বিশেষ রাতের স্বপ্ন দেখে। রিয়াও দেখেছে। আমার জীবনে এই বিশেষ রাত অনেক আগে এসেছে। বুক ধরফর করছিল সে রাতে। আরো কত কি, আজ দ্বিতীয় বাসর আমার। কত বিচিত্র এই জীবন। একটা সন্তান থাকলে এমন দোটানার রাত দেখতে হতো না আমার। কি করব কিছুই বুঝতে পারছি না। রাত 10টার পর থেকে রাইসাকেও দেখিনি। জানি না তার মনের অবস্থা এখন কেমন। আমি তো তাকে অন্য পুরুষের সঙ্গে একসাথে ভাবতেই পারি না। রুহু কেঁপে ওঠে। না জানি তার কত কষ্ট হচ্ছে। যতই বাচ্চার শখ থাকুক না কেন, সে রাজি না হলেও পারত। সে রাজি না হলে আমার বাচ্চার জন্য হাজারো ইচ্ছা থাকলেও দ্বিতীয় বিয়ে করতাম না। আমি অসহায় হয়ে বারান্দায় দাঁড়িয়ে সব ভাবছি। নিঃশব্দে রাইসা এসে পাশে দাঁড়ালো। দূরে তাকিয়ে বলল, রিয়া অপেক্ষা করছে তো, তাকে কোনো শাস্তি দেওয়ার মানে হয় না, এক্ষুনি যাও। আমি কিছু বললাম না। সে এক প্রকার জিদ করে আমাকে রুমের কাছাকাছি দিয়ে দ্রুত পায়ে চলে গেল। চুপচাপ গুটিসুটি মেরে বসে আছে রিয়া। এখনো বউয়ের সাজে আছে। আমাকে দেখা মাত্রই উঠে
দাঁড়ালো। মনে হলো এতক্ষণ আমার জন্য অপেক্ষা করছিল। পায়ে হাত দিয়ে সালাম করলো। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। অস্বস্তি লাগছে ভীষণ। আর চোখে এক পলক তাকালাম তার দিকে। মন কাড়া চেহারা। বুঝলাম বারবার তাকে দেখলে আমি তার মধ্যে ডুবে যাব। সে কথা বলল, আজ আমাদের বিশেষ রাত। আপনি এভাবে চুপচাপ থাকলে খারাপ লাগবে আমার। ছোট থেকে মা বাবা বিহীন বড় হয়েছি, অনেক কষ্ট পেয়েছি। আপনি দূরে থেকে আমাকে আর কষ্ট দিবেন না দয়া করে। আমাকে আপন করে নিন। রিয়ার কথাগুলো আমার ভেতরে লাগলো। সত্যি তো, তাকে সবকিছু থেকে বঞ্চিত করার মানে হয় না। আমি সব অস্বস্তি কাটিয়ে রিয়ার কাছাকাছি গেলাম। চোখ আটকে গেল তার সুন্দর ঠোঁটে। আমি আর স্থির থাকতে পারলাম না। এই মুহূর্তে রাইসার কথা আমি আর ভাবছি না। আমি আচমকা টুপ দিলাম রিয়ার সুন্দর দুটি ঠোঁটে। রিয়াও তার দুহাত দিয়ে আমাকে আরো কাছে টেনে নিল। সম্মানিত ভিউয়ার্স, গল্পটির পরের পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা বেশি বেশি কমেন্ট আর শেয়ার করলে অবশ্যই গল্পের দ্বিতীয় পর্ব দেওয়া হবে। গল্পটির রচনায় অভি ও চিত্রগ্রহণ ইপ্তি হোসেন এবং সম্পাদনায় কামরুল হাসান বাবু ও আলমগীর।